জাতীয় বয়সভিত্তিক সাঁতারে সেরা হয়েছেন বিকেএসপির তোফায়েল আহমেদ ও অ্যানি আক্তার। আসরে দলগত চ্যাম্পিয়ন বিকেএসপি আর রানার্স আপ কিশোরগঞ্জের নিকলি সুইমিং ক্লাব। মিরপুর সুইমিং কমপ্লেক্সে দ্রুতই ইলেকট্রনিক স্কোর বোর্ড ও গ্যাস সংযোগ সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন। মানিক মাহমুদের রিপোর্ট। 7 বছর ধরে অচল ইলেকট্রনিক স্কোরবোর্ড, বকেয়া জন্য গ্যাস সংযোগ বিচ্ছিন্ন সহ নানা সমস্যায় বেহাল দশা মিরপুর সুইমিং কমপ্লেক্সের। সমস্যা সমাধানে জাতীয় ক্রীড়া পরিষদের কাছে বারবার আবেদন করেও নিরাশ হয়েছেন ফেডারেশন কর্তারা। 2017 সালে স্কোরবোর্ডটি আজকে পর্যন্ত স্কোরবোর্ডটি আমরা ঠিক হয়নি। এটা নিয়ে বহুবার বলা হয়েছে এনএসসিতে, কিন্তু এটা কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি। তবে এবার তাদের আশার আলো দেখিয়েছেন ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন। 1 সপ্তাহের মধ্যে সুখবর পেতে পারে সুইমিং ফেডারেশন। আমি আজকে এনএসসির সাথে বসেছিলাম, আমি জিজ্ঞেস করেছিলাম, পুরো ঘটনাটা জানতে চেয়েছি যে এটা এতদিনেও হচ্ছে না কেন, এবং আমার নির্দেশনা একদম ক্লিয়ার, আমার স্কোরবোর্ড দরকার। সো আমি ওদেরকে বলেছি আমার ডেডলাইন দাও, 1 সপ্তাহের মধ্যে আমি জানতে চাই কবে আমরা এখানে স্কোরবোর্ড পাবো যেটা নাকি ভালো স্কোরবোর্ড। আরেকটা আছে এখানে গ্যাস সংযোগ, এটা আমি মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রী দেশের বাইরে, উনি চিকিৎসাধীন আছেন, আমার ধারণা 2-1 দিনের মধ্যে চলে আসবেন। আসলেই আমি ওনার সাথে কথা বলে বিদ্যুতের গ্যাসের কানেকশনটা দেওয়ার ব্যাপারে যা যা করা দরকার আমরা এটা করে দিব। মন্ত্রী জানান, জেলাগুলোর সুইমিং পুলের খোঁজ নেবেন তিনি। অবকাঠামো উন্নয়নে প্রাধান্য দেওয়া হবে মিরপুর ও গুলিস্তান সুইমিং পুলকে। এই দুটোর উপর তো স্পেশাল থাকবেই, কারণ এখন আমরা যদি কোনো একটা আন্তর্জাতিক প্রতিযোগিতার ব্যবস্থা করতে যাই, এগুলো তো এখানেই হবে। যে সমস্ত জায়গায় আছে, কোথায় কোথায় যতগুলো আছে সবগুলো আমাদের ব্যবহার হচ্ছে কিনা, বছরে একদিন একটা টুর্নামেন্ট করে দিলাম বা শেষ কার্যক্রম, এটা তো হলো না। প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যতগুলো জেলা স্টেডিয়াম আছে প্রত্যেকটাতে আমি এক্সপার্ট টেকনিক্যাল লোক সহ 4 জন করে পাঠিয়েছি ডিটেলস জানার জন্য যে কোন স্টেডিয়ামের কি অবস্থা। নানা প্রতিকূলতার মাঝেও সাই পাওয়ারটেকের পৃষ্ঠপোষকতায় 36তম জাতীয় বয়সভিত্তিক সাঁতার আয়োজন করেছে সুইমিং ফেডারেশন। 4 দিনের এই প্রতিযোগিতায় ছেলেদের মধ্যে 2টি নতুন জাতীয় রেকর্ড সহ 9টি স্বর্ণ ও 1টি রৌপ্য পেয়ে সেরা সাঁতারু হয়েছেন বিকেএসপির তোফায়েল আহমেদ। মেয়েদের মধ্যে একই প্রতিষ্ঠানের অ্যানি আক্তার সেরা সাঁতারু হন। 6টি ইভেন্টে নতুন জাতীয় রেকর্ড সহ 12টি স্বর্ণপদক জয় করেন তিনি। প্রতিযোগিতায় 5টি স্বর্ণ, 7টি রৌপ্য ও 22টি ব্রোঞ্জ পেয়ে দলগত রানার্স আপ হয়েছে কিশোরগঞ্জের নিকলি সুইমিং ক্লাব। 84টি স্বর্ণ, 57টি রৌপ্য ও 16টি ব্রোঞ্জ জিতে দলগত চ্যাম্পিয়ন হয়েছে বিকেএসপি। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা।